যেতে পারে না, নাচ গানে যেতে পারে না, এই মুমিন ব্যক্তি হারাম কাজ করতে পারে না, আল্লাহর নিষিদ্ধ এরিয়ায় এরা যেতে পারে না। আর এই মৌমাছির মৌ কেটে দিলে কি থাকে? জোরে বলেন, কি থাকে? মাছি আমাদের এলাকায় আছে না নাই? এরা কোন জায়গায় যায়? টয়লেটেও পাবেন, আবার বেডরুমেও পাবেন, ঠিক কিনা? মুনাফিক যারা, মুনাফিকের চরিত্র হচ্ছে এই মাছির মতো। এরা ভালো জায়গায় যাবে, খারাপ জায়গায় যাবে, মসজিদের ভিতরে আসবে, মসজিদ থেকে বের হয়ে আবার কনসার্টেও যাবে, সিনেমা হলেও যাবে, অন্যায় যত কাজ এরা সব করতে পারে। মদ খাবে, জুয়া খেলবে, সুদ খাবে, ঘুষ খাবে, সব খাবে। আর খাওয়ার পরে মসজিদে আসার পরে বলবে আল্লাহু আকবার। কথা বলেন, ঠিক কিনা? এরা হচ্ছে মুনাফিক, এদের চরিত্র হচ্ছে এই মর্মে। আর এই ওয়াকাম কুকাম করে আসার পরে মানুষ নামাজ পড়ার পরে হাত তুলে কয় রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ কয় তোর দুই হাতে আছে সুদের লেনা দেনা, তোর হাত নামা, তোর দোয়া কবুল হবে না, যতই রব্বানা যালামনা কোন। এই জন্য আগে খাস দিলে তওবা করতে হবে। সুতরাং নিফাকি রোগ যাদের আছে এদের চরিত্র হচ্ছে মাছির মতো, এরা সব জায়গায় পাবেন, এদেরকে সব সময় পাবেন। তাহলে অন্তর নষ্ট হয়, অসুস্থ হয় কয়টা কারণে? জোরে বলেন কয়টা? বললাম কয়টা? নিফাক। জোরে বলেন কি? রাগ করলেন নাকি? 2 নাম্বার অন্তর নষ্ট হয় যেটা, সেটা হচ্ছে কিবির। আল কিবর এর অর্থ হচ্ছে অহংকার। জোরে বলেন কি? এই অহংকার রোগ এত মারাত্মক রোগ, এই রোগের রোগী যারা লাস্ট পর্যন্ত এদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঈমান নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, একেবারে ক্ষীণ, খুবই কম। এরা ঈমান নিয়েও যেতে পারে না। তবে এই অহংকারটা সব শ্রেণীর মানুষ করে। আমার মতো হুজুরেরাও করতে পারে, সাধারণ মানুষও করতে পারে, বরঞ্চ যারা শিক্ষিত শ্রেণী তাদের মাঝে এই অহংকারটা একটু বেশি পরিলক্ষিত হয়, ঠিক কিনা? এই অহংকার মারাত্মক রোগ। মানুষ অহংকারের কারণে অহংকার করতে করতে নিজের অস্তিত্বের কথা পর্যন্ত ভুলে যায়। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। যে অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। সুতরাং মানুষ কখনো অহংকার করতে পারে না, মানুষ অহংকার করতে পারে না। আল্লাহ পাক মানুষকে মানুষের জন্ম সম্পর্কে রিমেম্বার করে দিচ্ছেন এভাবে, হাল আতাম আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ এর অহংকার করার কি আছে? মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয় নাই যেই সময় মানুষ উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মানুষ কিচ্ছু ছিল না, কেউ তারে চিনত না। এই মানুষের জন্ম হয়েছে 1 ফোঁটা নাপাক পানি থেকে। 1 ফোঁটা নাপাক পানি থেকে মানুষের জন্মের উৎস। এই মানুষের আবার অহংকার করার কি আছে? কি আছে অহংকার করার? তুমি কত বড় হয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় এই অহংকার সম্পর্কে আরো সুন্দর করে বলতেছেন, ইন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের উপরে দাম্ভিকতার সহিত তোমরা পদাচারণা করো না। তোমরা লাথি মেরে আমার জমিনটারেও ফাটায় দিতে পারবা না, আবার লাফ দিয়ে আমার পাহাড়ের উচ্চতাও ছাড়িয়ে যেতে পারবা না। কিসের অহংকার করো? কত তোমার শক্তি? তুমি কি পারবে লাথি মেরে জমিনটারে ফাটায় দিতে? তোমার পাও ছিঁড়ে যাবে। আর তুমি কি পারবে লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে যেতে? কোনোদিন পারবে না। তাহলে কিসের অহংকার করো তুমি? আমার বন্ধুগণ,
সর্বশেষ যারা অহংকার করে তাদের ব্যাপারে আরো মারাত্মক কঠোরতা অবলম্বন করা হয়েছে। হাদিস শরীফের ভিতরে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির। আল্লাহর নবী বলেন, যার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে মারাত্মক কঠোর হুঁশিয়ারি আর কি হতে পারে? নবীজি বললেন কি, যার ভিতরে অহংকার আছে সে তো আল্লাহর জান্নাতেই যেতে পারবে না। সুতরাং অহংকার একজন ব্যক্তি করতে পারে, চিল্লায় বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া অহংকার করার অধিকার পৃথিবীর কারো নাই। আল্লাহর গোটা সৃষ্টি যেহেতু জগতের কারো নাই, অহংকার কেউ করতে পারে না। অহংকার যেন ভিতরে না আসে তার একটা ঔষধ বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। যে ব্যক্তি আগে কি দেয়? সালাম দেয়। সালাম, আস্তে আস্তে সালাম দেওয়ারও কোয়ালিটি হয়ে গেছে। সালাম সকলে দেয় না। আমি হুজুর, আমি ইমাম সাহেব, আমি চিন্তা করি আমি যদি মুসল্লির সালাম দেয় আমার কি আর প্রেস্টিজ থাকে? হুজুর, আমি অনেককে দেখেছি, এমন দেখা হয়েছে সালাম দেওয়ার ব্যাপারে পরিবর্তে চোখ দিয়া ইশারা মারতেছে, এরকম করে ইশারা মারতেছে, মানে কি সালামটা যখন দেননি তাও সালাম দেয় না। অথচ বলা হয়েছে সালাম দেওয়া। রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর আগে কেউ সালাম দিতে পারতেন না, তাও সুবহানাল্লাহ কইলেন না। নবীজিকে কেউ জীবনে আগে সালাম দিতে পারে না। একজন সাহাবী বলতেছেন, আমি একদিন এস্টিমেট নিয়ে গেছি, আমি একদিন টার্গেট নিয়ে গেছি যে রাসূলুল্লাহকে সালাম দেব। তাই আমি রাসূলুল্লাহকে আই কন্টাক্টে রাখতেছি, নবীজিকে আমি দেখতেছি, রাসূলুল্লাহ আমাকে দেখতেছেন, আই কন্টাক্টে আছে দুইজনই। আমি চিন্তা করতেছি যে একটু কাছাকাছি যাই, যাওয়ার পরে আমার আওয়াজটা যেন রাসূলুল্লাহ শুনতে পাই, এমন দূরত্বে আসলে সালাম দিব। আমি এতটুকু দূরত্বে যাওয়ার আগে রাসূলুল্লাহ আমাকে সালাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সালাম, যারা অহংকার নিধন করতে চায়, মন থেকে দূরীভূত করতে চায়, সালাম তাদের আগে দিতে হবে, তাহলে অহংকার চলে যাবে। তাহলে অন্তর অসুস্থ হয় কয়টা কারণে ভাই? কয়টা কারণ বলেছি? এক নাম্বার কি? নেফাক। জোরে বলেন, এক নাম্বার কি? বাংলায় হচ্ছে কপটতা। আর দুই নাম্বার কি? কিবর। বাংলায় হচ্ছে অহংকার।